আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের আরেকটি নতুন শপিং ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের দিন সকাল থেকে সন্ধে কখন যে শেষ হয়ে যায়, আসলে দিনের সাথে যেন দিশ পাওয়াটা একটু কষ্টদায়ক হয়ে যায়। তবে গ্রামের তুলনায় শহরে যেহেতু শীতের পরিমাণটা একটু কম, সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পাওয়া যায়। তো বারান্দার গাছগুলোতে দৈনিকই কিন্তু পানি দিতে হয়। শীতের দিন যেহেতু পানিটা খুব দ্রুত টেনে যায়, আর আমার বারান্দাটা কিন্তু প্রচুর আলো এবং সূর্য কিন্তু খুব সুন্দরভাবে যেন তার আলোটা ছড়িয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে এখানে গাছগুলো একটু ফাঁকা করে লাগিয়েছি, আর বেশিরভাগ গাছগুলো যেহেতু ছাদেই লাগিয়েছি, তো বারান্দায় খুব কম সংখ্যক গাছই লাগিয়েছি। তো গাছগুলোর একটু যত্ন নিতে হয়, আমার বেশ ভালোই লাগে। আর এবার কিন্তু অনেকটাই লেটুস পাতা লাগিয়েছি, এটা আমার খুব বেশি পছন্দের একটা জিনিস। তো ভাবলাম এগুলো ছাদে দিব না, বারান্দাতেই দিই। তো সেই ক্ষেত্রে দৈনিকের নিয়মেই কিন্তু এগুলোতে পানি দিয়ে এগুলোর যত্ন করা আমার ভীষণ ভালো লাগে, যেন সময়টা খুব সুন্দরভাবে এগুলোর সাথে কেটে যায়। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ করছি, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আপনার একটুখানি সহযোগিতা আমার এগিয়ে যাওয়ার পথকে আরও বেশি সুন্দর করে তুলবে। আপনাদেরকে বিগত ভিডিওতেও বলেছি যে ইদানিং যে কয়টা দিন আমি বিরতি নিয়েছিলাম, এই কয়েকটা দিনে বেশ কিছু কেনাকাটা করেছি। তো অল্প অল্প করে প্রত্যেক ভিডিওতে দেখানোর চেষ্টা করব যতটা কেনাকাটা করেছি। তো গত ভিডিওতে আমি পোর্সিলিনা থেকে কি কি কিনেছিলাম সেগুলো দেখিয়েছিলাম, আর আজকের ভিডিওতে দেখাবো মোটামুটি তারপর কি কি কিনেছি। তো আরও কেনাকাটার ভিডিওগুলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, কারণ অনেকগুলো যেহেতু কেনাকাটা একই ভিডিওতে দেখালাম না। তো আজকে কিছুটা দেখাবো, আবার পরবর্তী ভিডিওতে আবার কিছু দেখাবো, কারণ এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে। তো আজকে মোটামুটি দেখাচ্ছি এখানে কি কি জিনিসগুলো কিনেছিলাম। তবে এখানে কিন্তু সব কিছু কিনতে গিয়ে যে জিতেছি তা নয়, কিছু অনলাইন থেকে কেনাকাটা করে আবার ঠকেও গিয়েছি। তো আমার কাছে সবসময় অনলাইন থেকে মার্কেটে গিয়ে কেনাকাটা করাটাই ভালো লাগে, আমার খুব বেশি স্বস্তি মনে হয়। খুব সুন্দর এই জিনিসটা আমার এত বেশি ভালো লেগেছিল, স্পুন হোল্ডার। এটা আমার মনে হচ্ছিল যে রাখার জন্য বা দেখার জন্য অনেক বেশি সুন্দর। তা আমি এটা দেখেই কিন্তু অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর আমার কাছে জিনিসটা খুব বেশি ভালো লেগেছিল দেখতে। আরেকটা জিনিস কিনেছিলাম, এটা বিশেষ করে পাড়ার জন্যই কেনা, কারণ পাড়া যেহেতু একটু একটু রান্নার শখ আছে, বিশেষ করে নুডলস বা ফ্রেঞ্চ ফ্রাই বা বিভিন্ন কাটাকাটি করে, তো বেশিরভাগ সময় দেখি যে হাতটা কেটে ফেলে। তো সেজন্যই এটা কিনেছিলাম, যাতে ওর হাতটা কাটা না যায়, ও যেন কাজটা খুব স্বস্তিতে করতে পারে সেজন্য। তবে আমার কাছে এই দুটো জিনিসই খুব ভালো লেগেছে। যদিও এখন আমি ব্যবহার করি নাই, ব্যবহার করলে বুঝতে পারবো কেমন, তবে দেখতে ভীষণ ভালো লেগেছে, আর আশা করছি ব্যবহার করলেও ভালোই লাগবে। আর কিচেনের কাজকে সহজ করার জন্য আমার মনে হয় এই জিনিসটা খুব বেশি প্রয়োজনীয়।
তবে এই যে দুটো বক্স নিয়েছিলাম, এই দুটো বক্সও কিন্তু আমি ফারার জন্য উদ্দেশ্য করে নেওয়া, কারণ আমি ভেবেছিলাম যদি পেঁয়াজ, কাঁচামরিচ বা বিভিন্ন আইটেমগুলো, গাজর, ক্যাপসিকামগুলো যদি কেটে ফ্রিজে রেখে দিই তাহলে ফারা নুডলস রান্না করতে কষ্ট হবে না। সেই জন্যে কিন্তু এই দুটো বক্স আমি অর্ডার করেছিলাম। তবে এই দুটো বক্স হাতে পাওয়ার পর আমি কি বলবো, কিছুটা বেহুশ হয়ে গিয়েছিলাম যে এত টাকা দিয়ে দুটো বক্স আনিয়েছি, কিন্তু বক্সগুলোর উপরে যাই ভেতরের যে অংশগুলো এগুলো এত বেশি পাতল, মানে আমার কিন্তু দেখেই না মনটা খারাপ হয়ে গিয়েছে, যে মনে হলো যে মানে খুব বেশি ঠকে গিয়েছি এই জিনিসটা কিনে। এই জিনিসটা আমার মোটেও মানে দেখতে যতটাই ভালো লেগেছে, কিন্তু মানে হাত দিয়ে যখন ধরেছি তখন কিন্তু আর আমার কাছে ভালো লাগে নাই। তো এই একটা জিনিস, আরও একটা জিনিস, মোট দুটো জিনিস কিনেই কিন্তু আমি খুব বেশি ঠকে গিয়েছি। তো যাই হোক, আর এছাড়া যা যা কিনেছি আমি অনলাইনে, আমার কাছে সব কিছুই খুব বেশি ভালো লেগেছে, মনে হয় নাই যে অতটাও ঠকে গিয়েছি। তো এই একটা বটি, এগুলো আসলে ওই যে দাঁড়িয়ে যে কাটাকাটির জন্য, কারণ আমি বসে কাটাকাটি করতে পারি না, আমার একটু সমস্যা হয়, সেজন্য আমি এই বটিটা অর্ডার দিয়েছিলাম যাতে দাঁড়িয়ে আমি কাটাকাটির কাজটা করতে পারি। ইস্পাত বলেই কিন্তু বিক্রি করলেও এটা হাতে পাওয়ার পর বুঝলাম যে এটা মানে অরিজিনাল যে ইস্পাত সেটা কিন্তু নয়। তো বটি দাঁটার মতো অনেকগুলো, মানে কি বলবো, মানে একদম যে প্লেন ছিল সেটা না, অনেক অংশ উঠানো। এক কথা বলতে গেলে বটি দাঁতেও আমি ঠকে গিয়েছি, অনেকগুলো টাকা নিয়েছে আমার থেকে, কিন্তু আমি ঠকে গিয়েছি। আর এই জিনিসটা আমার অনেক দিনের শখ ছিল, অনেক দিনের আশা ছিল কেনার, তো কিনেছি। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার মনে হয় নাই যে আমি ঠকে গিয়েছি। আসলে সব কিছুতে ঠকা হয় না, আবার সব কিছুতে জেতাও হয় না। তো যত কিছু কিনেছি ওই দুটো জিনিসেই আমি ঠকেছি, যেহেতু অনলাইনে অনেক কিছু কেনা হয়েছে, তো ওই দুটো জিনিসে আমি ঠকে গিয়েছি, আর বাকিগুলোতে আমি ঠকি নেই। মোটামুটি মানে আমার কাছে ভালো লেগেছে, দাম যাই হোক, নিজের কাছে যদি ভালো লাগে আমি মনে করি এটাই জেতা। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে, আমার মনে হয় না যে এই জিনিসটা খারাপ, আমার মনে হয়েছে যে ভালোই। এটাও আমার অনেক দিনের শখ ছিল, আশা ছিল যে দুটো জিনিস কেনার, তো এই দুটো জিনিস আমি একই সাথে কিনে নিয়েছি। তো এটাও আমার খুব বেশি ভালো লাগার একটা জিনিস ছিল। তো এটার কিন্তু সব কিছুই ঠিক আছে, কিন্তু যে জিনিসটা দিয়ে আসলে পরিমাপ করে নেওয়া হবে ওই জিনিসটা, মানে এই বক্সটা এত বেশি মানে পাতল, এটা আমি ধরার পরে কিন্তু আমার হাত থেকেই এটা ফেটে গিয়েছে। তো মানে বাদ বাকি পুরাটাই ঠিক আছে, কিন্তু শুধু এই বক্সটাই খুব বেশি পাতল, এতটাই পাতল যে বললাম না যে আমি ধরে একটু বের না করতে ওটা ফেটে গিয়েছে। তারপরও এটা আমার যেহেতু ভালো লেগেছে সেক্ষেত্রে কোনো কথা নাই, মোটামুটি ভালোই। আর এখন দেখাবো আরেকটা শখের জিনিস, এটাও আমার অনেক দিনের শখের জিনিস, আমি খুঁজেছিলাম পাইনি। তো ওই দিনে আমি গিয়েছিলাম গুলশান, তো সেখানে আমি যাওয়ার পর ডিসিসি মার্কেটে আমি গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পরেই কিন্তু এই জিনিসটা কিনেছি। ওখান থেকে আরও অনেক কিছু কিনেছিলাম, তো সেগুলো আমি আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমি ওখান থেকে কি কি কিনেছি। তো আজকের ভিডিওতে শুধু দুটো আইটেম দেখাবো ওখান থেকে কেনা। তো এই একটা পরিমাপ করার যে একটা মানে মগ, এটা দিয়ে কিন্তু পানি বা যে কোনো জিনিসের খুব সহজেই কিন্তু পরিমাপটা করা যাবে। তো এটা আমি বড় সাইজেরটাই চেয়েছিলাম, কিন্তু বড়টা পাইনি, তো পেয়েছি ছোট সাইজেরটাই। তো যাই হোক, কিন্তু আমার খুব বেশি পছন্দের একটা জিনিস। আর এটা তো হচ্ছে ফয়েল পেপার, সরি এটা বেকিং পেপার। তো যাই হোক, আমার খুব মানে প্রয়োজনীয় একটা জিনিস। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার আরও একটা শখের জিনিস, এটা আমি ওই দিন গুলশান থেকে নিয়েছিলাম। তো এটা আমার মানে অনেক পছন্দের ছিল, তো অনেক দিন থেকে আমি স্বপ্নতে বলেছিলাম, কিন্তু ওখানে আমি মানে ওরা যখন আসে তখন আমার হয়তো যাওয়া হয় না, আমি যখন যাই তখন ওদের প্রোডাক্টটা থাকে না। তো যাই হোক, এটা অনেক শখে ছিল, ওই দিন আমি গুলশান গিয়েছিলাম আসলে এইগুলো কেনার জন্য। আরও কিছু আইটেম সেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব, গুলশান থেকে কি কি কিনেছিলাম। তো এটা আমার অনেক পছন্দের একটা জিনিস ছিল, তো সেটা ওই দিন আমি নিয়েছি, আর আমার
মানে খুব ভালো লেগেছে যে আমি জিনিসটা কিনতে পেরেছি। কারণ এটা আসলে পাওয়া যায়, পাওয়া গেলেও নিজের একটা মন মতো বা একটা ভালো টেকসই একটা জিনিস সেটা পাওয়া একটু যেহেতু মুশকিল হয়ে যায় এখন। তো সেদিক থেকে দেখি শুনে বুঝেই নিয়েছি। তো জানি না কতদিন টিকবে, কিন্তু নিজের পছন্দের জিনিসটা তো তো সেই ক্ষেত্রে পছন্দ হলেই মানে কিনতেই হবে, এটাই হচ্ছে কথা। তো এটা মানে চা বানানোর কেটলি, তো এটা আমার খুব বেশি পছন্দের ছিল। আর কিছু তোয়ালে নিয়েছিলাম, তো এটা বেসিনে হাত মোছার জন্য। তো মোটামুটি তোয়ালেগুলো আসলে বেশি দিন থাকে না, আনার পর দেখা গেছে কিছুদিন না যেতেই তোয়ালে দাগ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো তোয়ালেগুলো একটু বেশি লাগে, আর এগুলো কিচেনের জন্য এনেছিলাম, কারণ তোয়ালে তো অনেক বেশি প্রয়োজন হয়ে যায়। আর এখানে আমি কিচেনের জন্য দুটো অর্গানাইজার কিনেছিলাম। তো এগুলো আমার কাছে এত বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল, যেহেতু আমি নতুন বাসায় এসেছি। তো এখানে আমার কিচেনটা কিন্তু মডুলার কিচেন নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু কিচেনটাও ছোট। তো আমার যেহেতু প্রচুর জিনিস কিচেনের, তো সেক্ষেত্রে এগুলো আসলে রাখাটা একটু মানে কষ্টদায়ক। তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে দুটো জিনিস আনলে আমার মনে হয় যে অনেক কিছু এগুলাতে রাখাটা আমার জন্য মানে সহজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেই কিন্তু এই দুটো আনা। তো আমার মনে হয় এগুলো আমি অনলাইন থেকে এনেছি। তো মোটামুটি আমি কিন্তু যেরকম ছবি দেখেছিলাম, তবে আমি কিন্তু সেরকম প্রোডাক্ট পাইনি। ছবিটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে, কিন্তু হাতে পাওয়ার পর দেখলাম অন্যরকম। তো যাই হোক, যেহেতু কিনে ফেলেছি, এটা নিয়ে তো আর কথা বলে কোনো লাভ নেই। তবে আমার কাছে সবসময় মনে হয় যে নিজের হাতে চোখে দেখে জিনিস কেনাটাই সবথেকে বেশি মানে ভালো হয়। তো আমার এই জিনিসটা সবসময় ভালো লাগে। তো এই দুটোতে আমি আশা করি অনেকগুলো জিনিসই রাখতে পারবো, যতটা সম্ভবের ভিতরে হয়। জানি না আমার আজকের এই কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, কারণ আমার অনেক অনেক শখের এই কেনাকাটাগুলো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।